খেয়াল করে শুনবেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে একটি খাবারের লোকমা মাটিতে পড়ে গেছে, প্লেট থেকে একটু খাবার মাটিতে পড়ে গেছে। তো নবীজির সুন্নাত কি, যদি প্লেট থেকে কোনো খাবার কোনো ভাত নিচে পড়ে যায়, ওই খাবারটি তোমরা উঠিয়ে খাবে, কারণ তোমরা জানো না আইনা ফি ইয়াদিহি বা ফি আইয়ি তাআমিন বারাকা, খাবারের কোন অংশের মধ্যে বরকত থাকে আমরা জানি না। হতে পারে শয়তান আমার হাত থেকে যে খাবারটুকু ফেলে দিছে, ওই খাবারের মধ্যে হয়তো বরকত ছিল। তো নবীজির সুন্নাত হলো নিচের পড়া খাবারটাকে উঠিয়ে খাও, ময়লা পরিষ্কার করে খেয়ে ফেলো। তো রাজ দরবারে যখন খাবার খাওয়ার জন্য বসলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে যখন খাবারের লোকমা মাটিতে পড়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে খাবার উঠাবার জন্য হাত বাড়াবেন। এই সময় পাশের একজন সাহাবী তাকে কোন দিয়ে হবে ঠেলা দিয়ে বলেন, এই আপনি কি করতেছেন, আপনি কি করতেছেন, আপনি জানেন না আপনি পারস্যের রাজ দরবারে আপনি খাবার খাচ্ছেন, এখন যদি আপনি নিচে পড়া খাবার যদি উঠে খেতে যান, তাহলে তারা আপনাদের কিনে আমাদের কিনে তারা মস্কারি করবে, হাসি ঠাট্টা করবে, দেখ মুহাম্মদের সাহাবীরা মাটি থেকে উঠিয়ে খাবার খায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আ'তুদু সুন্নাত নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাযা হাউলাল ফাকরা বিহাউলাহিল উলামা। এই সমস্ত বাদদের কারণে, আহমদদের কারণে আমি নবীর সুন্নাত ছেড়ে দিব? এই সমস্ত আহমদদের কারণে এই সমস্ত আহমদরা আমাকে তিরস্কার করবে, এই ভয়ে আমার নবীর সুন্নাতকে আমি ছেড়ে দিব? জিন্দেগিটা সম্ভব না। যে আল্লাহ যেতে পারে নবীর সুন্নাতকে ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ। তারা আমাকে সম্মান করুক কিংবা না করুক, আমাকে মানুক কিংবা না মানুক, আমাকে তিরস্কার করুক কিংবা না করুক, এটা আমার পরোয়া যায় আসে না। আমার নবীর সুন্নাতকে আমি মানবো, এটা আমার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। সুবহানাল্লাহ। नक्शे कदम नबी के है जन्नत की रास्ते, नक्शे कदम नबी के है जन्नत की रास्ते, अल्लाह से मिलाती गए सुन्नत की रास्ते, अल्लाह से मिलाती है सुन्नत की रास्ते। আল্লাহর হাবিবের দেখানো পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ, জান্নাতের পথ। আর আল্লাহর রাসূলের সুন্নাত হলো আল্লাহর সাথে সাক্ষাতের পথ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিবকে যদি অন্তর থেকে ভালোবাসেন, আল্লাহর হাবিবকে যদি অন্তর থেকে ভালোবাসেন,